রাত তখন 2:10 দার্জিলিং মেল এন পির নজিব দিকে ঝড়ের বেগে ছুটছে। এসি 2 টায়ারের 1-2 টিয়ার লোয়ার বার্থে শুয়ে দীপঙ্কর কিছুতেই ঘুমোতে পারছিল না। ট্রেনের দুলুনি আর এসির একটানা আওয়াজে তার ঘুম আসছিল না। জানলার পর্দাটা একটু ফাঁক হয়ে আছে। বাইরে মিশমিশে অন্ধকার, মাঝে মাঝে শুধু লাইট পোস্টগুলো ভুতুড়ে আলোর মতো সরে সরে যাচ্ছে। দীপঙ্কর পাশ ফিরে জানলার দিকে তাকিয়ে শুয়েছিল। হঠাৎ দীপঙ্করের মনে হল জানলার ওপারে অন্ধকারের মধ্যে কিছু একটা নড়ছে। ট্রেন এখন ঘণ্টায় প্রায় 90 কিমি বেগে ছুটছে। এই গতিতে জানলার ঠিক বাইরে কিছু থাকা অসম্ভব। সে কৌতূহলী হয়ে পর্দাটা আঙুল দিয়ে আরেকটু সরাল। যা দেখল তাতে তার গায়ের রক্ত জল হয়ে গেল। জানলার ডাবল গ্লাস ভেদ করে সে দেখল ট্রেনের ঠিক সমান্তরালে শূন্যে ভেসে ভেসে একটি মেয়ে ট্রেনের সাথে পাল্লা দিয়ে ছুটছে। তার চুলগুলো হাওয়ায় এলোমেলো উড়ছে, পরনে সাদা রঙের একটা ছেঁড়া সালোয়ার। সবচেয়ে ভয়ানক হল মেয়েটার মুখ। ট্রেন এত স্পিডে চলছে, অথচ মেয়েটার মুখ একদম স্থির। সে একদৃষ্টে দীপঙ্করের দিকে তাকিয়ে আছে। মেয়েটার চোখের মণি দুটো সম্পূর্ণ সাদা, আর ঠোঁটের কোণে লেগে আছে এক অদ্ভুত হিমশীতল হাসি। দীপঙ্কর ভয়ে পিছিয়ে যাওয়ার চেষ্টা করল, কিন্তু শরীরটা যেন অবশ হয়ে গেছে। হঠাৎ মেয়েটা জানলার কাঁচে টোকা মারল। ঠক 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 শব্দটা এসির আওয়াজ ছাপিয়ে সোজা দীপঙ্করের কানে বাজল। তারপর জানলার কাঁচ ভেদ করে একটা ফিসফিসানি আওয়াজ ভেসে এল, জানলাটা খোলো। ভেতরে খুব গরম, বাইরে খুব আরাম। দীপঙ্কর দেখল মেয়েটার মুখটা ধীরে ধীরে জানলার কাঁচে চেপে বসছে। তার নাক আর ঠোঁট চ্যাপ্টা হয়ে যাচ্ছে কাঁচের ওপর। আর সেই চ্যাপ্টা মুখটা হা করে হাসছে, যার ভেতরটা শুধুই অন্ধকার। দীপঙ্কর চিৎকার করে উঠতে চাইল, কে আছ? বাঁচাও, কিন্তু গলা দিয়ে শুধু একটা গোঙানির শব্দ বেরোল। মেয়েটা এবার জানলার কাঁচে নখ দিয়ে আঁচড় কাটতে শুরু করল। খস খস খস। সেই শব্দে মনে হচ্ছিল এখনই কাঁচটা ভেঙে মেয়েটা ভেতরে ঢুকে আসবে। ঠিক তখনই উল্টো দিকের বার্থ থেকে এক যাত্রী বাথরুমে যাওয়ার জন্য উঠে আলোটা জ্বালালেন। আলো জ্বলতেই দীপঙ্কর জানলার দিকে তাকাল। কেউ নেই। বাইরে শুধু দ্রুত সরে যাওয়া অন্ধকার গাছপালা। সেই যাত্রীটি দীপঙ্করকে ঘামতে দেখে জিজ্ঞেস করলেন, কি হলো দাদা? দুঃস্বপ্ন দেখছিলেন? দীপঙ্কর কোনো কথা বলতে পারল না। সে কাঁপতে কাঁপতে জানলার পর্দাটা পুরো টেনে দিল। পরদিন সকালে এন.জে.পি. স্টেশনে ট্রেন থামলে দীপঙ্কর ট্রেন থেকে নামল। তার মন বলছিল কাল রাতের ঘটনাটা মনের ভুল ছিল। কিন্তু প্ল্যাটফর্মে নেমে সে যখন নিজের বার্থের বাইরের জানলাটার দিকে তাকাল, তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। জানলার বাইরের কাঁচটায় ধুলো মাখা, আর সেই ধুলোর ওপর স্পষ্ট হয়ে আছে দুটো হাতের পাঞ্জার ছাপ। মানুষের হাত, কিন্তু আঙুলগুলো অস্বাভাবিক লম্বা। আর সেই ছাপের মাঝখান দিয়ে আঁচড় কাটার লম্বা লম্বা দাগ। দীপঙ্কর বুঝল কাল রাতে ওটা কোনো স্বপ্ন ছিল না। কেউ সত্যিই তাকে ভেতরে ডাকছিল, অথবা ভেতরে আসতে চাইছিল।